সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর গতকাল যা ঝড় বৃষ্টি হয়েছে তার ফলে আজকেও দেখো সকালবেলা যেন সূর্যটা উঠতেই চাইছে না। ঘড়ির কাঁটায় বাজে এখন এই 8টা বাজতে 5, কিন্তু রোদের আজকে দেখা নেই। আর এদিকে সকাল সকাল ছাদে এসে দেখি পাখিকে খাবার দেওয়া হয়েছিল না, তো আজকে দেখো 6খানা পায়রা খেতে এসেছিলো। তো আমি না যখন প্রথম ছাদে এলাম দেখলাম ওরা খাচ্ছিল, তো নিচে গিয়ে ফোনটা আনতে আনতে ততক্ষণে আবার ওরা দেখি ওপরের দিকে উঠে গেছে গো। যখন ওরা খাচ্ছিল খেতে না এত সুন্দর দেখতে লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু ওই যে আমার ফোন আনতে আনতে ওরা ওপরের দিকে সবাই উঠে পড়েছে। আর গতকাল ঝড় বৃষ্টির পর সারা বাড়িঘরে এত ধুলো হয়েছে জানো তো। সকালবেলা উঠেছি প্রায় যেমন উঠি ওই 6:30 পৌনে 7টা, তখন নিচেও আজকে এত ধুলো বেরিয়েছে, তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। কারণ নিচে একদম মেঘলা ওয়েদার, এত গরম লাগছে, নিচে ওইটুকু করতে গিয়ে একদম পুরো ঘেমে স্নান হয়ে গেছে। আর উপরে তো দেখলে ওদিকে সোফার কভারগুলোতেই না বিছানার চাদর চাপা দিয়ে রেখেছিলাম, না হলে ওগুলোতেও আরও বেশি বেশি করে ধুলো পড়তো। দিয়ে এই যে এখন একদম পুরো হাঁপিয়ে গেছি। আর জানো তো ঘরের এই কর্নারটাকে এইভাবে সাজিয়ে এত ভালো লাগে, দেখতেই তো পেলে। ব্রাশ করতে করতেও গিয়ে ওখানেই বসেছিলাম, আর কি উপরে ফ্যানটা চলে তো, আর মাছগুলো ওখানে খেলা করে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে এখন ব্রাশটা করে নেওয়ার পর এখানে বেসিনটাকেও ধুয়ে নিচ্ছি। আগে তো হাত দিয়ে করতাম, তবে জানো তো ব্রাশটা কিনে এনে খুব সুবিধা হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি ঘষাঘষিও করতে হয় না। তো তারপর চলে এলাম হচ্ছে ছাদে। ও এখন দেখো একটু একটু রোদের দেখা না পাওয়া গেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো দিয়ে আসি। তো এইদিকে যে 3টে দেখছো আর কি বাঁদিক করে, এইগুলো আমার দেয়া না, এগুলো কৌশিকই দিয়ে গেছিলো, তো আমি পরে আবার এইগুলো দিয়ে গেলাম। আর এই যে টবগুলোকে কালকে ঝড়ে যাতে ভেঙে না যায় আর কি, অলরেডি জানো একটা টব কিন্তু ভেঙেও গেছে, এই যে এই টবটা এই সাদা ফুল গাছের টবটা। তো বাকি টবগুলোকে না সব নিচের দিকে নামিয়ে রেখেছিলাম, তো সেগুলোকেও আবার সব উপরে তুলে দিলাম। দিয়ে এই যে এখন চলে এসেছি ঘরে। এখন ঘরটাকে আমাকে পুরোভাবে ডাস্টিং ক্লিনিং যাই বলো খুব ভালোভাবে করতে হবে, এত ধুলো হয়েছে সারা ঘরে। আর জানোই তো আমি এই সাইডের বক্স জানলাটা সবসময় আর কি বেশিরভাগ সময় খুলে রাখি, খুব একটা প্রয়োজন না পড়লে বন্ধ করি না। আর ঝড় বৃষ্টির সময় এত সুন্দর আর কি ওইখানে গাছগুলো রাখা থাকে, তো ইনডোর প্ল্যান্টগুলো, ওখানে বসে বসে কিন্তু বেশ হাওয়া খেতে ভালোই লাগছিল। তো সেই জন্যই বলতে পারো আরও বন্ধ করিনি। আর যথারীতি সারা ঘরে তো ধুলো ভরেই গেছে। আর এই যে এখন একটুখানি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। সকালবেলা দৌড়ঝাঁপ করে এত কাজ করতে হয়েছে না, এইটুকু করারও জানো তো সময় পাইনি। তো এইখানে ওইটুকু করে নেওয়ার পর এই যে এখন গুনে গুনে মাছকে 10টা দানা খেতে দিয়ে দিলাম। আর ওরা আমার এই হাতের আওয়াজটা এত বুঝতে পেরে গেছে, আমার জানো আর খাবার দিলে ওদেরকে ডাকতে হচ্ছে না, হাত দিয়ে ওইভাবে শব্দ করলে ওরা দুজনাই একদম আমার হাতের কাছে চলে আসে। আর খাবারগুলো ঠিক ওই জায়গাতেই দেই, ওরা কিন্তু টুকটুক করে খেয়েও নেয়। আর তারপর দেখো এই যে এখানে ডাস্টিংয়ের কাজটা শুরু করে দিয়েছি, কারণ সারা ঘরে যা ধুলো জানো তো, মেঝেই পা দেওয়া যাচ্ছে না, এত পায়ে ধুলো বাঁধছে। দেখো এইদিকে যে পুতুলগুলো সরাচ্ছি, তাজমহলটা যেই তুললাম কিভাবে ধুলো জমেছে। আর কি 2-3 দিন যদি না করা হয় এমন ধুলো জমে যাচ্ছে না। আর তার মধ্যে আবার ঝড় বৃষ্টি হয়েছে, তো বলতে পারো ঝড় বৃষ্টির পরে এইরকম আগোছালো ঘর পরিষ্কার করতেই কিন্তু ঘন্টাখানেক লেগে যায়। আর যদি এই ধুলোগুলো জমিয়ে রাখি তাহলে বলো ধুলোর পর ধুলো, ধুলোর উপর ধুলো, তো জমতেই থাকবে। যার ফলে তো আমাকে আবার একদিন পুরো আলাদা করে সময় বার করে ডিপ ক্লিন করতে হবে। কিন্তু প্রত্যেকদিন যদি অল্প অল্প করে রাখি তাহলে না চট করে জানো তো ডিপ ক্লিন করতে হয় না। আর তোমরা তো দেখতেই পাও সারাদিনে আমার ঠিক কী পরিমাণ কাজ থাকে, তারপরে একদিন সময় বার করে আলাদা করে ডিপ ক্লিন করা, আর সেটা করতে গেলে আমার ভিডিওর ক্ষেত্রে অনেকটা ক্ষতি হয়ে যাবে। আর কি বলতো তোমাদের সাথে ঠিকঠাক টাইম ভিডিও শেয়ার করতে পারবো না। তো আমি কি বলতো আমার মনে হয় যে আমি যদি সব কিছুর জন্য টাইম বার করতে পারি, তাহলে কেন আমার শখের জিনিসটার জন্য টাইম বার করতে পারবো না। আর এই জন্যই না সারাদিনে কাজের ফাঁকে ফাঁকে না আমি একটা টাইম ভাগও করে নিয়েছি, যে না এই টাইম থেকে এই টাইমটা হচ্ছে আমার ভিডিও এডিট করা, ভিডিওর পেছনেই আমি এই টাইমটা দেবো। আর দেখো এখন যে স্প্রে বটলটা দিয়ে জল দিচ্ছি না, জানো তো এই বোতলটার মধ্যে বৃষ্টির জল ধরে রেখে সেই জলটা দিয়েছি। তো এই আইডিয়াটাও আমি একজনের থেকেই পেয়েছি, মাই বলেছিল যে গাছগুলোকে আর কি বৃষ্টিতে দিতে। তা আমি মাকে বললাম মা বৃষ্টিতে এত দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে বৃষ্টির জল ধরে রেখে গাছে স্প্রে করি। মা বললো তাই কর, তাহলেও হয়। তো এইভাবেই মার কাছ থেকে টুকটুক করে বুদ্ধি নিয়ে বলতে পারো ইনডোর প্ল্যান্টগুলোর যত্ন করা শিখছি। আর এই যে এখন দেখো সমস্ত ডাস্টিংগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিতেই হবে, কারণ এমনিতেই যা ধুলো, ঝাড় না দিলে আরও কি বলো তো খালি পায়ে হাঁটাই যাচ্ছে না। দেখো কি পরিমাণ ধুলো বেরিয়েছে।
আমার গতদিনের ভিডিওতে সুস্মিতা কুণ্ডু দিদিভাই একটা খুব সুন্দর কমেন্ট করেছে। তো দিদিভাই লিখেছে যে আমার কাজ দেখতে দিদিভাইয়ের ভীষণ ভালো লাগে, আর দিদি রিমি সিংহ ব্লগের ভিডিও দেখতেও খুব ভালোবাসত। তবে পারিবারিক কারণে রিমির যখন চ্যানেলটা বন্ধ হয়ে যায় তখন দিদি অনেক খোঁজার পরেও ওর মতো ব্লগ আর কারোর দেখতে পায়নি। তো ফাইনালি দিদি অনেক দিন পরেই হঠাৎ একদিন আমার ভিডিও দেখতে পায়, আর দিদিভাই দেখে ভীষণ পছন্দও হয়। আর তারপর থেকে দিদিভাই আমার সব ভিডিও দেখে, আর দিদিভাই আমার কাজ থেকে অনেকটা মোটিভেট হয়। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি এতটা ভালোবাসা দিয়েছো। আর আমরা যারা রিমির ব্লগ দেখেছি তারা তো আমরা প্রত্যেকেই জানি রিমি ঠিক কতটা পরিশ্রমী ছিল। তো বলতে পারো আমিও বেশ খানিকটা ওর থেকে ইন্সপায়ার হয়েছিলাম যে ভিডিও বানাবো। এটা অস্বীকার করতে আমার কোনো লজ্জা নেই গো। আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের ভিডিও দেখেই ইন্সপায়ার হই যে না এই জিনিসটা এইভাবে করা যায়। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি এতটা সাপোর্ট আর ভালোবাসা দিয়েছে, এইভাবেই আমার পাশে থেকো। তো ওইদিকে দেখো সমস্ত ওপরের কাজ শেষ করে এখন চলে এসেছি হচ্ছে নিচে। আর জানো তো ওপরে অতটা ডাস্টিং ক্লিনের কাজ করে এসে না নিচে এসে আর রুটি তরকারি করতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম 10 মিনিটের মধ্যে চিলাটাই বানিয়ে নেওয়া যায়। আর চিলাটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো চিলার জন্য এখানে দেখতেই তো পেলে 1 কাপ সুজি নিয়েছি, 2 কাপ ময়দা, তো তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর একটুখানি চাট মশলা দিয়েছিলাম। আর ওইদিকে যে সাইডে পেঁয়াজ আর লঙ্কা কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাটারটা বানিয়ে একটু রেস্টে রেখে সেই ফাঁকে ওখানে মাছের নুন হলুদ মাখানা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে ভাতের চালটাও রেডি করে নিচ্ছি। আর কি ভাতের চালটা না যদি একটুখানি এই আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখা যায় না, ভাতটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এতে কিন্তু গ্যাস খরচটা আমার মনে হয় একটুখানি হলেও বাঁচে। আর কি চালটা তো অনেকটাই নরম হয়ে থাকে। তো এইসব করতে করতে কিন্তু এই মিনিট 10 মতো হয়ে গেছে। এখন এই যে প্যানে ভালোভাবে তেল দিয়ে এখন চিড়াগুলো ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে জানো তো আজকে চিড়ার ব্যাটারটা আমার একদম পারফেক্ট হয়েছে, যার ফলে তো দেখো চিড়াগুলো কিন্তু একদম গোল গোল সুন্দর হয়েছে। আর চিলার ওপরে যখনই দেখবে এরকম আর কি ওই পিঠের ওপরে কি বলে না ফুটো ফুটো ওঠে, সেগুলো যখন চিলার ওপরে উঠে তখনই কিন্তু বুঝতে হবে চিলা আমাদের একদম পারফেক্ট হচ্ছে। আর ব্যাটারটাও কিন্তু গোলা একদম খুব সুন্দর হয়েছে। তো এই যে এক এক করে সমস্ত চিলাগুলো ভেজে নিচ্ছি। আর গরমের মধ্যে জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করতে এত কষ্ট হচ্ছে। আর কি এটাতে করতে কিন্তু সময় বেশি লাগে না, কিন্তু তাও যেন গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এই দেখো আমাদের ওইটুকু ব্যাটার থেকে কিন্তু দুজনের জন্য 4টে চিলা হয়ে গেছে, সাথে কেচাপ দিয়ে খেয়েও নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট পরে এইবার যেতে হবে রান্নার দিকে, কারণ এখন অবধি কিচ্ছু রান্না নেই, তবে জোগাড় যন্ত্র অনেকটাই হয়ে গেছে। তো আজকে কুমড়ো, আলু, পটল আর কি যা যা সবজি টুকটাক ছিল তো সেগুলোই অল্প অল্প করে দিয়ে না একটা 5 মিশালি তরকারি বানাবো। আর সাথে তো ওইদিকে মাছটা ঝাল করব। তো এই দেখো এখানে সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন এখানে আগে এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে নিই। আর কি বলো তো এই মাছ ভাজতে গেলে না এমন আমার গায়ে তেল ছিটকাবেই। তো ওখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এখানে মাছের জন্য মশলা বলতে আজকে সর্ষে বাটা দিয়ে করব। তো এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো দিয়েছি। দেখতেই তো বলে একদম হাফ টমেটো, মানে মিডিয়াম সাইজের টমেটোর হাফটা দিয়েছি। তো আগে না মশলাটা করে নিচ্ছি, তার একটাই কারণ কারেন্ট এত পরিমাণে যাচ্ছে না, এই আছে তো এই নেই। তো দেখলাম আমার তো শিলে বাটা আমার পক্ষে সম্ভব না, তাই আগে মশলাটা করে নিই। তো ওদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর দেখো সেই ভাগে কিন্তু মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। আর বলতে পারো এইভাবে আমি কাজ করি বলেই না একা হাতে কিন্তু সমস্তটা মেনটেন করি। আর কি আমি একবার যদি কাজে নেমে পড়ি আমি আর কোনো দিকে তাকাই না, আমি স্টেপ বাই স্টেপ এক মনে পুরো নিজের প্ল্যান মাফিক কাজ করতে থাকি। আর এদিকে মাছটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি। আজকে না একটুখানি পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েই করিয়েছি। তো পেঁয়াজ কালো জিরেটা ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে মানে পেস্ট করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে এই যে ভালোভাবে তেল ছাড়া করে কষিয়ে এই যে এখন মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস মাছের ঝোল এখানে মাছের ঝোলের মতো হোক। আর সেই ফাঁকে এখানে বেশ কিছু বাসনও জমেছিল, সেগুলোকে এখন এক এক করে মেজে নিচ্ছি। আর চলো সেই সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে আর সিম্পল হাউসওয়াইফ রিকা ব্যানার্জি দিদিভাই, আর জয়া হাউসওয়াইফ থেকে দিদিভাই লিখেছে যে এই ঝড় বৃষ্টিতে দিদিভাইরা তো নিচের তলায় থাকে, তো দিদিভাইদের নিচতলায় পুরো জল ঢুকে গেছে। তো দিদিভাই অবশ্যই তুমি কিন্তু জানিও যে তোমরা এখন কীরকম পরিস্থিতিতে আছো। আর কি ঝড় বৃষ্টি হলে যাদের বাড়িতে জল ঢোকে না তাদের তো একরকম, কিন্তু যাদের জল ঢোকে তাদের কিন্তু প্রচণ্ডই কষ্ট হয়। এটা মানে হয়তো আমি কোনোদিন সেই রকম বিপদের মধ্যে পড়িনি, তবে একটু হলেও কিন্তু রিয়েলাইজ করা যায় যে বাড়ির মধ্যে জল ঢুকে গেলে ঠিক কী পরিমাণ কষ্ট লাগে। আর কমেন্ট করেছিল হচ্ছে জেপি ক্রিয়েশন ব্লগ, মাম্পি মিত্র দিদিভাই, রাখি মণ্ডল দিদিভাই, সুমিত্রা দে, পিয়ালি বিশ্বাস, মধু SMP, সম্পাদে দিদিভাই, সুমিস ওয়ার্ল্ড ফ্রেম, অঙ্কনা মাইতি, সাভানা ব্লগস, তানিয়া খান দিদিভাই, ফাল্গুনী সরকার দিদিভাই, দ্য বং বিদেশিনী আমার নতুন একজন সাবস্ক্রাইবার। আর দিদিভাইয়ের ভিডিও আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে জানো। আর মামস ব্লগ থেকে আমায় কমেন্ট করে জানিয়েছে যে 17 দিন হলো দিদিভাই আমার ভিডিও দেখছে, আর দিদিভাইয়ের আমার
ভিডিও দেখার একটা নেশা হয়ে গেছে। তো তোমার কমেন্টটা পেয়েও জানো দিদি খুব ভালো লাগলো। আর কমেন্ট করেছিল হচ্ছে শুভশ্রী রয়, অহনা দাস, সুপর্ণা কর্মকার, সুপ্রিয়া বিশ্বাস, সিম্পল লাইফস্টাইল উইথ মনির আর বুলটি সাঁতরা দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে এইভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিয়েছো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও পুরো কমপ্লিট। আর আজকে জানো তো রান্নাঘর পরিষ্কার করতে অনেক কষ্টও হয়েছে। তার কারণটা হচ্ছে এমনি ধরো নর্মাল যেরকম ক্লিনিং করি সেটা তো থাকে, অতটা সেটাতে কষ্ট হয় না। তবে বললাম না গতকালও খিচুড়ির সাথে অমলেটটা ও ভেজেছিল, সেই অমলেট তো ভেজেছে খুব ভালো কথা, তারপর সারা রান্নাঘরে এত তেল ফেলেছে, গ্যাস থেকে শুরু করে নিচে যেখানটা বাসনও রাখি এমনকি মেঝেই পর্যন্ত যেখানটাতেই বলো আমার হাত আর পা ঠেকছে চারিদিকে তেল। বলতে পারো 6-7 বার কাপড় ভিজিয়ে ভিজিয়ে আমায় মুছে মুছে তারপর পরিষ্কার করতে হয়েছে। সাথে তো সার্ফ আর বাসন মাজার সাবান ছিলই, সেগুলো তো আর বলার জোর রাখে না বাবা। তারপরে গিয়ে যেন রান্নাঘরটাকে পরিষ্কার করতে পেরেছি। আর এই যে এদিকে বেসিনে বারবার ওই তেল ভেজানো ন্যাকড়াটাকে ধুচ্ছিলাম, যার ফলে তো বেসিনটাও দেখলাম ভালো তেল হয়ে গেছে। তো নর্মাল যেরকম পরিষ্কার করি সেরকম তো করতেই হয়েছে, তার ফলে তো একটুখানি যেন ঘষে ঘষে ভালো করেও করতে হয়েছে। তো এই যে বেসিনটা ধোয়া মানেই জানো তো আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, মানে রান্নাঘরের সব কিছু শেষ করেই তবেই আমি বেসিনটা ধুই। আর এরপর জানো তো ঘর মোছাটাও কমপ্লিট করে নিয়েছিলাম, তবে সেগুলো আর শেয়ার করতে পারিনি কারণ তখন কারেন্ট ছিল না আর চারিদিকটা অন্ধকার অন্ধকার, ভিডিও করলে তোমরা কিছু বুঝতেও পারতে না। তো তারপর এই যে স্নান করে এখানে পুজো দেওয়াও কমপ্লিট, তবে আজকের পুজোটা আমি দেইনি, আজকের পুজোটা ওই দিয়ে দিয়েছে। আর ওর স্নান হয়ে গেছিলো তো ও বললো তুমি রাখো আমি আজকে পুজোটা দিয়ে নিচ্ছি। তো আজকের মতো কাজ আমাদের বাড়ির সমস্ত কিছু কমপ্লিট। আর আজকের দুপুরের মেনুতে রয়েছে হচ্ছে লাল শাক ভাজা, স্যালাড, এদিকে রয়েছে হচ্ছে ডাল, আর তার সাথে তো করেছিলাম এই যে 5 মিশালি একটা সবজির তরকারি, আর এদিকে রয়েছে আমার ফেভারিট ভোলা মাছের ঝাল। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। তো এরপর যথারীতি খাবার টাবার বেড়ে 3 জনে মিলেই খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কে কোথার থেকে আজকের ভিডিওটা আমার দেখছো অবশ্যই কিন্তু জানিও। চলো তবে আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।